ভেতরে এলেন না, আমাদের কিন্তু খুব খারাপ লাগছে। খারাপ লাগার কিছু নেই মা, আমরা তো আবার আসবো। বাই দ্য ওয়ে, তোমার বাবাকে একটু আমাদের তরফ থেকে হ্যাপি বার্থডে উইশ করে দিও। নিশ্চয়ই আঙ্কেল, আমি পাপাইকে বলে দেবো। আর নেক্সট টাইম আমরা ডেফিনেটলি তাড়াতাড়ি আসবো, এইভাবে লেট করবো না, নাহলে আমার আরুষোনা আমাকে মেরে ফেলবে। নিশ্চয়ই, প্লিজ পরের বার আপনারা আসবেন, মানে ভেতরে আসবেন আর কি। সেরকম হলে আমি নিজে গিয়ে আপনাদের নিয়ে আসবো। আর স্পেশালি আরাধ্যার জন্য আমি আবার ছোট্ট করে হলেও পাপার বার্থডেটা সেলিব্রেট করব। ভেরি সুইট অফ ইউ। চলো চলো, থাক মা, থাক থাক, ভালো থাকো মা। আরে 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 না না না, এসবের কোনো দরকার নেই, কোনো দরকার নেই। ভালো থেকো বাবা, ভালো থেকো। আরে না না, আরে ভালো থেকো বাবা। চলো এবার আমরা বেরোই। বাই অংশু। তোমরা সবাই ভালো থেকো, বাই বাই করো সবাই। বাই অংশু, বাই বাই। দি ভাই বাই বাই। আরুষোনা চলো, আসো। বলছিলাম যে আর ইউ শিওর, মানে আমি আপনাকে এখানেই ছেড়ে দেবো? আমি কিন্তু চাইলে আপনাকে বাড়ি অবধি ড্রপ করে না দিতে না পারি। না 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 না, থ্যাংক ইউ। আমি যেতে পারবো, কোনো অসুবিধা হবে না। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ ফর ড্রপিং। গুড নাইট। একটা কথা বলি, আজকে আপনাদের পরিবারের সবার সাথে দেখা করে খুব ভালো লাগলো। অ্যাকচুয়ালি আপনি খুব লাকি, এতগুলো মানুষ আপনার সাথে আছে, আপনাকে ভালোবাসে। আমি শিওর এতগুলো মানুষ আপনাকে কোনো কষ্ট পেতে দেবে না। গুড নাইট, কাল দেখা হচ্ছে। এতগুলো ভালোবাসার মানুষকে কাছে পেয়েও যে মানুষটা সব থেকে আমার কাছে, তার ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার অর্থ যে শূন্যতা, এটা আমি আপনাকে কি করে বোঝাবো? ঈশ্বর আমাকে সব দিয়েছেন, কিন্তু তার ঠিক পরবর্তী মুহূর্তে আমার কাছ থেকে সব কেড়েও নিয়েছেন। আমি জীবনে যা চেয়েছি সব পেয়েছি, কিন্তু সেগুলো ঠিক একটা সময় আমার কাছ থেকে দূরে চলে গেছে। তিয়াস, বুঝতে পারছি না মা, কেউ দরজা খুলছে না কেন? আরে তিয়াস, তিয়াসের শরীর খারাপ ছিল, ওর শরীরটা আরো খারাপ হয়ে যায়নি তো? না রে, আমার মনে হচ্ছে ও ঘুমিয়ে পড়েছে। আমি আর কুকু একদিন এলাম না, ফিরলাম, তখন আমরা বাইরে থেকে অনেকক্ষণ ধরে কলিং বেল বাজিয়েছি, ডেকেছি, কিন্তু দরজা খোলেনি। ওর মাথার যন্ত্রণা করছিল, তাই জন্য ও ঘুমিয়ে পড়েছে। তারপরে আমাদের কাছে যে চাবিটা ছিল, সেই চাবিটা দিয়ে আমরা দরজা খুলে ঘরে ঢুকি। আমার মনে হয় তোরও এখানে দাঁড়িয়ে না থেকে দরজাটা খুলে ঘরে ঢুকে যাওয়াই উচিত। চল, তুই দরজাটা খোল, চাবিটা দিয়ে। ঠিক আছে, আমি খুলছিলাম। শোনো, একটু বসো। তিয়াস, তিয়াস।
তিয়াস, মা একটু বসো, আমি আসছি। তিয়াস, আরে শোনো, যাও জুতোটা খুলে নাও, আমি জল দিচ্ছি। ওরে বাবা রে বাবা, কি গরম পড়েছে। হ্যাঁ গো কাকিমা, খুব গরম পড়েছে। একটু বৃষ্টি হচ্ছে না, কিরম গুমোট হয়ে রয়েছে, আর পারা যাচ্ছে না বাবা। দে দে দে, তাড়াতাড়ি একটু জল দে। হ্যাঁ হ্যাঁ, এ নাও জল খেয়ে নাও একটুখানি। আর শোনো, জুতো খুলেছো, এ নাও জল খেয়ে নাও বাবু একটু। তাড়াতাড়ি জল খেয়ে ফ্রেশ হয়ে তারপর এসো তুমি, কেমন? মা, 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 তিয়াস কই? কোথায় মানে? ও তো ঘরেই আছে। না না, ও ঘরে নেই। আমার ঘরে, নিজের ঘরে সব জায়গায় দেখেছি, ও নেই। নেই মানে? কোথায় গেল? সেটা তো আমিও জিজ্ঞেস করছি, ও গেল কোথায়? বাবাই, হ্যাঁ মামা। আমার মনে হয় তুমি মামাকে একটা ফোন করে দেখো। হ্যাঁ, আমার তাই মনে হয়, ফোন করি একটা। ওই তো দিদি। সবাই তো আমার আগেই বাড়ি পৌঁছে গেছে। কি হয়েছে? তিয়াস, তিয়াস, তুমি কোথায় গেছিলে? তোমার ঘরে, আমার ঘরে সব জায়গায় দেখলাম, তোমাকে না পেয়ে আমি চিন্তায় পড়ে গেছিলাম। তিয়াস, তুমি বললে তোমার শরীর খারাপ, তুমি পার্টিতে গেলে না, তাহলে এখন আবার কোথায় গিয়েছিলে? হ্যাঁ, শরীরটা তো খারাপ ছিলই। আমি ঘরে শুয়েছিলাম তো, তারপরে কেমন একটা লাগছিল, তাই ভাবলাম ছাদে গেলে একটু ফ্রেশ এয়ার নিলে ভালো লাগবে শরীরটা, তাই ছাদে গেছিলাম। বাইরের চটি পড়ে তো তিয়াস ছাদে যাবে না, তাহলে কোথায় গেছিল? সত্যিটা বলছে না কেন? হ্যাঁ, আমি তো ছাদে গেছিলাম। তিয়াস কিছু একটা তো গোপন করছে, কিন্তু কি? জানো তো মাম্মাম, আজকের দিনটা না আমার খুব বাজে গেল। আমি তো গেছি শুধু গিফটটা দিয়ে চলে এসেছি, বেশিক্ষণ থাকতেও পারিনি। আর ঠাম্মিরা তো ঢুকতেই পারেনি। আমার তো আজকে অংশুর পাপাইয়ের সঙ্গে দেখাই হলো না। আমার আজকে খুব বাজে লাগছে জানো তো। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করতে হবে না। তুমি অন্য একদিন যাবে অংশুদের বাড়ি, অংশু পাপার সাথে ভালো করে আলাপ করবে, আড্ডা মারবে। এখন যাও, রাত হয়ে গেছে, গিয়ে জামা কাপড়গুলো ফ্রেশ হয়ে নাও, যাও। যাই, যা গরম পড়েছে। আমি চললাম তো আমি। স্নানই করে নেবো। হ্যাঁ হ্যাঁ, চল 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 আয়। एक काम करती हूँ, मैं सबके लिए खाना लगाती हूँ, ठीक है? না কাকিমণি, আমি খাবো না, আমার খাওয়ার ইচ্ছে নেই, তোমরা খেয়ে নাও। তোমার যে কারণে খেতে ইচ্ছা করছে না, আমারও সেই কারণে মুড অফ হয়ে আছে পাপাই। যখন থেকে তুমি বলেছো সুনয়না আন্টি আমাদের মাম্মাম নয়, তখন থেকে আমাদের কিচ্ছু ভালো লাগছে না। মাম্মামের মতোই দেখতে, একই ছোঁয়া, অথচ সে আমার মাম্মাম নয়। এটা কি করে মেনে নেবো বাবাই, বলো কি করে মেনে নেবো? মানুষটা রোজ আমাদের বাড়িতে আসবে, সারাক্ষণ চোখের সামনে ঘুরে বেড়াবে, অথচ তাকে একবারও মা বলে ডাকতে পারবো না। এটা মানতে পারছি না বাবা, এটা মানতে পারছি না আমি। বিশেষ কথা না বাবা। তবে কি সুনয়নাকে এ বাড়িতে আসার চাকরিটা দিয়ে ভুল করলাম আমরা? চলো বাবাই, মাম্মাম চলে যাওয়ার পর থেকে না আমি
নিজেকে আলাদাভাবে তৈরি করে নিয়েছিলাম। আমার সব দুঃখ কষ্ট আমি মনের মধ্যে চেপে রেখে দিলাম। আমি কিন্তু তোমাদের কাউকে কোনোদিন কিচ্ছু বুঝতে দিইনি, কারণ মামাই বলে গেছিল এই পরিবারের দায়িত্বটা আমার। দেখ কেমন আমি নিজের পায়ে নিজের ওষুধ নিজে লাগিয়ে দিলাম। এখন তো মাম্মা নেই, আমাদেরকে তো স্ট্রং হতে হবে। মাঙ্কু, তোর মনে আছে মাম্মা বলতো নিজের মনের কথা এইভাবে লিখে নৌকো বানিয়ে ভাসিয়ে দিলে সেই নৌকোটা গড়ের কাছে চলে যায়। আমিও লিখেছি মাঙ্কু, গড় যেন আমার মাম্মামকে আবার আমার কাছে ফিরিয়ে দেয়। কিন্তু সেই চিঠিটা না কোথায় গড়ের কাছে পৌঁছায়নি। পৌঁছালে আমাকে গড় নিশ্চয়ই এভাবে কষ্ট দিত না, বলো? আচ্ছা বাবা, আমি কিসের শাস্তি পাচ্ছি বলো তো? আমি তো কোনো অন্যায় করিনি, বলো? আমি কোনো ভুল করেছি কোনোদিন? আমি কিসের শাস্তি পাচ্ছি? আমি তো সবটা ভালো করতে চেয়েছিলাম বাবাই, তাও কেন হচ্ছে আমার সাথে এরকম? ভগবান, তুমি আর কত নিষ্ঠুর হবে বলো তো বাচ্চাগুলোর ওপর? দোহাই তোমায়, বাচ্চাগুলোকে আর এইভাবে কষ্ট পেতে দিও না। ও তো কোনোদিন কোনো দোষ করেনি, তাহলে কেন তোমার এই বিচার? মাত্র বেটা, কোনো বাচ্চা কাঁদলে তার মায়ের ভালো লাগে না, মাত্র দর্শনা। আচ্ছা দর্শনা, এই বয়সে এসে আমার নাতি নাতনিদের চোখের জল দেখবো। আরো দেখি, এদিকে তাকাও, এদিকে তাকাও, কাঁদে না মা এরকম করে। আচ্ছা দিদিয়া কি বলেছিল তোমার মনে নেই? পরিবারের যারা মেন তাদেরকে কখনো ভেঙে পড়লে চলে না। আচ্ছা তারা যদি ভেঙে পড়ে যায় তাহলে তো গোটা পরিবারটা ভেঙে পড়বে। তুমি কি সেটা চাও বলো? সেটা কি হতে দেওয়া যায় বলো? একদমই না। আমি তাহলে এক্ষুনি কান্না কান্না কেন? আমার একদম কাঁদবে না, চুপ করুন। আর ওকে ভেবে তোমরা কেউ সান্ত্বনা দিও না। দেখো এই যন্ত্রণাটা ওকে সহ্য করতে হবে, আর তাছাড়া বাস্তবটা তো মেনে নিতে হবে। তাও ভালো মা বাবা জ্যাঠান কেউ এই ঘটনাটা জানে না, কেউ কিছু দেখলোই না। আমি তো বাড়িতে গিয়ে কাউকে কিছু বলতেও পারবো না। হ্যাঁ দাদা, ভগবান কেন আমাদের এত পরীক্ষা নেয় বুঝতে পারিস? কেন সব যন্ত্রণা আমাদেরকে সহ্য করতে হবে? প্রথমে দিদিয়াকে হারানোর যন্ত্রণা, তারপরে দিদিয়াকে পেয়েও না পাওয়ার যন্ত্রণা। আমাদেরকে আগের মতো চোখের দিন আসবে না দাদা, বললাম। প্লিজ তিথি, ডোন্ট ডু দিস। আমাদের তো অ্যাটলিস্ট ঠিক থাকতে হবে, তাই না? প্লিজ। বৌদি, এদিকে আস, শোন। দেখো, তুমি যদি এভাবে কাঁদো তাহলে কি সব কিছু ঠিক হয়ে যাবে বলো? প্লিজ কেঁদো না। দেখলি, তাকো আমার দিকে তাকো। তুমি না একটু আগে আরোকে বললে যাতে ও না ভেঙে পড়ে, তুমি এভাবে ভেঙে পড়ছো। কাঁদছো কেন তোমরা? বাবান, অংশু, কাঁদবে না, একদম না। প্রিন্সেস, তুমি নিজেই তো তোমার ভাইকে একটু আগে বোঝালে যে হয়তো আজকে হয়তো এই ম্যাজিকটা হয়নি, কিন্তু তার মানে এটা নয় যে এই ম্যাজিকটা কোনোদিনও হবে না। হতেই তো পারে যে কোনো একদিন এটা সত্যি হলো, যে তোমাদের মাম্মাম এই বাড়িতে ফিরে এলো। হ্যাঁ, হতে পারে প্রিন্সেস। তোমাদের মাম্মাম একটা কথা বলতো জানো তো, মন থেকে গডের কাছে কোনোদিনও কিচ্ছু চাইলে, কোনো উইশ করলে সেটা ঠিক একদিন ফুলফিল হয়।
তাই হয়তো গড ফেয়ারির মতন সুনয়না আন্টিকে এই বাড়িতে পাঠিয়েছে। আর ঠিক এই একইভাবে হয়তো একদিন তোমাদের মাম্মাম এই বাড়িতে ফিরে আসতে পারে। গডের ওপর বিশ্বাস রাখতে হবে, বেটা, গডের ওপর বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ, জ্যাঠান একদম ঠিক বলেছে। আমরা গডের ওপর বিলিভ রাখবো। ডেইলি যেমন আমরা গডের কাছে উইশ করি, এইবার আরেকটু বেশি করে উইশ করতে হবে। জেম্মা যেন আমাদের কাছে ফিরে আসে। তোরা কেউ কাঁদিস না, তুইও কাঁদিস না অংশু। আমি জানি না আমি এসব বলে ঠিক করছি না ভুল করছি ঠাকুর, কিন্তু তুমি যদি সত্যি থেকে থাকো তাহলে এই নিষ্পাপ শিশুগুলোকে এক বিন্দুও কষ্ট দিও না। সুনয়না আরোহী কিনা এই সত্যিটা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সামনে এনে দিও। মিথ্যে আশাও দিও না বা ছলনাও করো না। আর আমাদের সেই যন্ত্রণা সহ্য করার ক্ষমতা নেই। এটা এই ওষুধটা তোমার খাওয়া বাকি ছিল, তাই নিয়ে এলাম আর কি। তুমি চাইলে এটা খেয়ে নিতে পারো, তোমার মাথা ব্যথাটা কমে যাবে। কমে গেছে? না মানে আগের থেকে কমে গেছে, এটা খেতে লাগবে না। আমি দেখি ওইদিকে অনেক কাজ আছে, আরো স্কুল ড্রেস। তিয়াস, তিয়াস, একটা কথা বলবো? আমি যে তিয়াসকে চিনি, সে কিন্তু আমায় কোনোদিন মিথ্যে কথা বলবে না, কোনোদিন আমার কাছ থেকে কিছু লুকোবে না। একটু দেরিতে হলেও সে আমায় সবটা মন খুলে বলবে। আমি তো কিছু লুকাইনি তোমার থেকে। আমি কি লুকাবো মল্লার? সেটা তো আমিও জানতে চাইছি তিয়াস, কি লুকোচ্ছ তুমি আমার কাছ থেকে? বাইরে কোথায় গেছিলে তুমি? বাইরে? বাইরে তো কোথাও যাইনি, আমি তো ছাদে গেছিলাম। সেটা তুমি আমাদেরও বলেছো যে তুমি ছাদে গেছিলে, অথচ তুমি বাইরের চটি পড়েছিলে। কোথায় গেছিলে তিয়াস? না না না, আমাকে যেভাবেই হোক পরিস্থিতি সামাল দিতে হবে। কোথায় আর কেন গেছিলাম সেটা কিছুতেই বলা যাবে না। আসলে কি বলো তো, ওই তোমরা তখন বেরিয়ে গেলে আমি ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসার, মাথাটা যন্ত্রণা করছিল তাই বুঝতে পারিনি। ওই বাইরের চুলটা রাখা ছিল, ওটা পরেই চলে গেছি। বেশ, গুড নাইট। এটা কি করছি আমি? আমি কেন মল্লারকে ঠকাচ্ছি? না, কাউকে ঠকাচ্ছিস না তুই, বরং নিজের অতীতটা না জানলে মল্লারকে ঠকানো হবে। হ্যাঁ? নিজের অতীত জানার জন্য মল্লারকে আমি ঠকাবো, ওকে মিথ্যে কথা বলবো? আমি এই দু একটা মিথ্যে যদি তোর জীবনের এত বড় সত্যিকে সামনে এনে দেয়, তাহলে মিথ্যে বলতে হবে। সত্যের খোঁজ না পাওয়া অব্দি তুই হারবি না, কথা দে তুই হাল ছাড়বি না। ছাড়বো না, আমি চেষ্টা ছাড়বো না। যতক্ষণ না আমার অতীতটা আমার সামনে আসছে, আমি চেষ্টা ছাড়বো না, কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। মা, আমার একটু দেরি হয়ে গেছে, আমি বেরিয়ে যাচ্ছি। আমার ব্রেকফাস্ট করার মতন সময় নেই, আসলাম। হ্যাঁ, এই শোনো না, একটা কথা বলার ছিল তোমাকে। হ্যাঁ বলো, কি কথা? তুমি আমাকে একটা কাজের সাথে ইনভলভ হতে বলেছিলে না, আমি কাজ পেয়ে গেছি, আজ থেকে জয়েন করছি ইনফ্যাক্ট। ও মা, তুমি কাজ পেয়ে গেলে এত তাড়াতাড়ি? কি কাজ?
আসলে সবটা হঠাৎ করেই হয়েছে মা। আর তাছাড়া বাড়িতেও তো আমাকে সময় দিতে হবে, আরও আছে। তাই ভাবলাম কোনো চাকরিতে জয়েন করা যাবে না, বরং টিউশনটাই করি। এটা তো সত্যি খুব ভালো কথা। না মানে টিউশনের ব্যবস্থা হয়ে যাবে। ইনফ্যাক্ট আমার একজন কলিগ আছে, তার ওয়াইফ একটা এনজিওতে পড়ায়, তুমি চাইলে সেখানে। না 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 না, শোনো শোনো শোনো, আমি নিজের যোগ্যতায় কাজ করতে চাই। তাই আমি একজনকে বলেছিলাম, উনি খুঁজে দিয়েছেন একটা কাজ। কিন্তু এভাবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া কি ঠিক হবে? তাছাড়া আরুরও তো একটা দায়িত্ব আছে, তুমি ওকে ফেলে। মা মা আরও কি ফেলে কেন যাবে ও? টিউশনি করাটা তো সারাদিনের কাজ নয়, একটা নির্দিষ্ট সময়ের কাজ। সেই সময়টা না হয় আমরা আরুকে সবাই মিলে সামনে নেবো, তাই না? মা তিয়াসকে প্লিজ কাজটা করতে দাও, ওকে প্লিজ ডিসকারেজ করো না। শোনো না মল্লার, ওরা বলছিল আমি যেন আজ থেকেই জয়েন করে, তাহলে আমি আজ থেকেই যাই পড়াতে। হ্যাঁ জিও, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আচ্ছা এবার আমি সত্যি আসি, আমার সত্যি দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ আসি আসি আসিস। বাই। ও মা, বলছি তুমি বসো, ব্রেকফাস্ট করে নাও। হ্যাঁ বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। এত সহজে সব কিছু হয়ে গেল? যে মেয়েটিকে দেখলেন ওই শহরে নতুন কাজ খুঁজছে, আর ওই যে একটা লোক ছিল ওর কাছে কাজ খুঁজে দিতে বলেছিল। ওই দোকানদার তো বলেছিল মেয়েটা কাজ খুঁজছে, তাহলে কি সেদিন তিয়াসকেই দেখেছিলাম? এই টিউশনের ব্যবস্থাইও করছিল, কিন্তু ওই মেয়েটা তো অন্য নাম বলেছিল। আর তিয়াসই বা কেন অন্য সাজে অন্য নাম নিয়ে এসব করবে? ধুর, আর ভালো লাগে না বাবা। মল্লারের সাথে যতদিন না তিয়াসের বিয়েটা দিতে পারছি, ততদিন আমার মন থেকেই ভয় যাবে না। উনি তো বলেছিল যে বিকেল বিকেল চলে আসবে, এখনো এলো না। তার মানে কি উনি আজকে আসবেনই না? আর এটা প্রথমবার নয় মামুনি, এর আগে উনি একবার আমাকে দোকানে দাঁড় করে রেখে আসেননি। সেদিন না হয় একটা কারণ ছিল, ইমার্জেন্সি ছিল, সেই কারণে আসেনি। কিন্তু আজকে কেন আসছে না? এতটা সময় লাগছে কেন ওনার? জ্যাঠান, জ্যাঠান অংশু, তুমি একটু শান্ত হও না। উনি ঠিক চলে আসবেন সময় মতো। 5-10 মিনিট লেট তো হতেই পারে, ইটস ওকে না জ্যাঠান? দেখেছো তোমরা আমাদের নাতি কত পজিটিভ মাইন্ডের। দেখো যখন বলছে ঠিক চলে আসবে, একটু ধৈর্য ধর, চলে আসবে, তাই না? ওনার তো ফোন নাম্বারই নেই যে যোগাযোগ করা যাবে। এটা যে কি মুশকিল আর সমস্যার, সেটা ওনাকে কি করে বোঝাই? আরে এদের দুজনকে তো একদম আমার মাম্মামার পাপাইয়ের মতো লাগছে। সরি, আজকে না গাড়ি পাচ্ছিলাম না, মানে তাই দেরি হয়ে গেছে। সো সরি। ইটস ওকে ম্যাম। হ্যাঁ, এটা কোনো ব্যাপার না, আমরা তো আপনার জন্যই ওয়েট করছিলাম। আসুন, আমি আপনাকে ঘরে নিয়ে যাচ্ছি। তোরাও আয়। চল অনি, আর তাই জন্য বলছি যাস না। মানে
আমরা এখন সবাই যে সিচুয়েশনের মধ্যে আছি, আমাদের মনে অস্থিরতা থাকা স্বাভাবিক বাবা, কিন্তু এটা আমাদের নিজেদের কন্ট্রোল করতে হবে, তাই না? হ্যাঁ, কিন্তু সুনয়নার উপস্থিতি যেন বাচ্চাগুলোর জন্য কোনোভাবে পেইনফুল না হয়, এটা আমার খেয়াল রাখতেই হবে। আবার এরকম লাগলো কেন আমার? আমার কেন সবটা চেনা লাগতে শুরু করলো? আপনি ঠিক আছেন? হ্যাঁ, দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। এটা তোমার না আরু? কি করে জানলেন আপনি এটা আমার? আমি আসলে আরে তুই না দি ভাই, এটা তো মেয়েদের খেলনা, তাই আন্টি বুঝে গেছে যে আমাদের এটা হতেই পারে না। আমরা কি গার্লস নাকি যে পুতুল খেলবো? অথবা উনি মাম্মাম বলেই হয়তো সব জানেন। কি বললে তুমি আমায়? মাম্মাম? না না, অংশু ম্যাম বলেছে, তাই না অংশু? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তোমরা সবাই একসাথেই করে থাকো? আমি আর অংশু থাকি। ম্যাম আপনি হয়তো ভাবছেন এই ঘরটা এত গার্লি গার্লি কেন। আসলে এই ঘরটা না আমার দি ভাইয়ের জন্য। দি ভাই বলেছে এই ঘরের কিচ্ছু চেঞ্জ করা যাবে না, আর এই ঘরটা তো আমার মা। অংশু, এত কথা নয়, এবার পড়তে বসো। আচ্ছা ম্যাম, আপনার নিশ্চয়ই ওই বোর্ডটা লাগবে পড়াতে? না না, আমার বোর্ড লাগবে না। মাম্মাম হলে ঠিক বোর্ডটা ইউজ করবে। আরে শার্পনারটা কোথায় গেল? তাই তো, তুই শার্পনারটা কোথায় রেখেছিস? এই তো এই ড্রয়ারে আছে। আপনি কি করে জানলেন? কি করে জানলেন? না মানে আসলে আসলে কি? আসলে কি? আপনি তো এই ঘরে আজ প্রথম এসেছেন নাকি এই ঘরে, এই বাড়িতে আপনি এর আগেও এসেছেন? চুপ করে থাকবেন না প্লিজ, বলুন না, বলুন। আচ্ছা, আপনি একটু ভালো করে সবটা দেখুন তো। এই ঘর, এই মাঙ্গো, এগুলো দেখেছেন আপনি আগে? দিভাই তুই এমন করছিস কেন রে? তোর কি হয়েছে দিভাই? চুপ করে থাকবেন না, বলুন না, বলুন না। আপনি কি করে জানেন? আপনি সত্যিই শোনা হয় না তো? বলুন না, উত্তর দিন। বড় ম্যাম চাচা এসেছে, বড় ম্যাম বলছে সবার। বলুন না, বলুন না, চুপ করে থাকবেন না বাবা, প্লিজ বলুন না। কি হয়েছে? তুমি এরকম অস্থির হয়ে আছো কেন? কি হয়েছে বেটা? বলো আমাকে, আমাকে বলো কি হয়েছে? আরু, আরু হঠাৎ করে এরকম কেন করছিস? আমার কাছে আমার কাছে কি হয়েছে শুধু? দেখো না কুটি, এই ঘরে কোথায় কি আছে না সব উনি জানেন। আবার উনি কি করে জানেন? ওনা তো জানার কথা নয়। ওনাকে জিজ্ঞাসা করো না, তোমরা উত্তর দিতে বলো না ওনাকে। আরু আরু তুমি 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 শান্ত হবে এটা। তুমি তুমি প্লিজ কন্ট্রোল ইউরসেলফ, কাম ডাউন প্লিজ। আসলে বাবান তখন এই ড্রয়ারটা খুলে পেন্সিল বক্স বার করছিল, তো আমি কোথায় তখন দেখতে পেয়েছি ওই বক্স একটা কিছু আছে, তাই বলে ফেলেছি। আন্দাজেই বলেছি। তুমি এরকম রিয়াক্ট কেন করছো? আন্দাজে বললেন?
শুধুই আন্দাজে? আরু আরু আমার কথাটা শোনো, আরু আরু আমার কথাটা শোনো, আরু। সরি, আপনি কিছু মনে করবেন না, আমি ওর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে। ইটস ওকে, প্লিজ এই কথাগুলো বলে লজ্জা দেবেন না। আসলে আরও ছাড়া কেউ জানে না এক্সট্রা জিনিসপত্র কোথায় থাকে, তাই হয়তো ও এতটা রিয়াক্ট করে ফেলেছে। আর ও এমনিতে একটু ডিস্টার্ব আছে, আপনি প্লিজ কিছু মনে করবেন না। ঠিক আছে, আমি কিছু মনে করিনি। ঠিক আছে, তাহলে আপনি চাটা খেয়ে নিন। আচ্ছা ম্যাম, এই যে স্কুল থেকে হোমওয়ার্ক দিয়েছে। আচ্ছা, আপনি একটু ভালো করে সবটা দেখুন তো। এই ঘর, এই মাঙ্কু, এগুলো দেখেছেন আপনি আগে? বলুন না, দেখেছেন আপনি? এটা তো সত্যি যে এই বাড়িতে পা দেওয়া মাত্রই আমার সব কিছুর সাথে একটা অদ্ভুত কানেকশন ফিল হচ্ছে। নইলে আমারও বা মনে হলো কেন জিনিস কোথায় থাকবে শুধু এক ঝলকে দেখেই বলে দিতে পারলাম। আরু 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 শান্ত হবে বেটা, বেটা তোমাকে স্ট্রং থাকতে হবে। তুমি এভাবে রিয়াক্ট করলে শোনায় না কি ভাববে বলো তো? উনি আদতেও শোনোয় না তো পাপাই। ঘরে ঢুকে না উনি মাঙ্কুকে দেখে বলে দিল যে ওটা আমার পুতুল। ওই ড্রয়ারটার কথা উনি কি করে জানলেন? ওখানে তো আমার মাম্মাম আমার সব এক্সট্রা জিনিসপত্র রাখতো, আমার শার্পনার, আমার ইরেজার, আমার পেন্সিল। আমিও শুভাবানের জন্য তাই করি, ওখানেই রাখি সবটা। উনি ওই ড্রয়ারটার কথা কি করে জানলেন? তোমরা কেউ তো জানো না ওই ড্রয়ারটার কথা, কেউ জানো না। উনি কি করে জানলেন বলো? একটা বক্স দেখে উনি কি করে বুঝলেন যে ওখানে ইরেজারটা রয়েছে? বাবাই, উত্তর দাও আমায়, বলো উনি কি করে জানলেন? কি করে জানলেন উনি? আমার কথাটা একবার শোনো। দেখো তুমি কেন এরকম করছো? তুমি শান্ত হও না। দেখো তোমাকে অস্থির হও না প্লিজ, মনটাকে শান্ত করতে হবে। আমি পারছি না বাবাই, আমি জাস্ট পারছি না। এতদিন পরে এসে না মামকে ফিরে পাওয়ার একটা আশা না আমাকে পাগল করে দিয়েছে। বাবা, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি শান্ত হতে পারছি না। আরও 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 তুমি আর ভেঙে পড়ছো কেন? আরও গোটা রায়চৌধুরী পরিবার তোমার উপর নির্ভরশীল, আমরা সবাই তোমার উপর নির্ভরশীল। আরও আর আমাদের মধ্যে সব থেকে বেশি নির্ভরশীল কে জানো? তোমার পাপাই। হ্যাঁ, আর তোমার চোখে যদি ওরা জল দেখে তাহলে ওরা নিজেদের কিভাবে সামলাবে বলতে পারো? তুমি না বড় দিদি, তুমি না তোমার ভাইদের সামলাবে, সাপোর্ট করবে। শান্ত হও, শান্ত হও। যা দিয়েছো হোমওয়ার্ক সব মনে থাকবে তো? হ্যাঁ আন্টি। ভেরি গুড। বাবানংশ, তোমাদের দিভাই তো আর ঘরে এলো না। আচ্ছা, ওকে আমার উপর রেগে গেছে গো? না না আন্টি, ওর আসলে একটু মন খারাপ, তাই ওর আসবে না এখন। আজকের দিনটাও মন খারাপ করেই থাকবে, কাল হয়তো আবার ঠিক হয়ে যাবে। এভাবে একজন মন খারাপ করে থাকবে সেটা আমরা জানি, অথচ কিছু করতে পারবো না, এটা তো ঠিক না। কি করবো আন্টি? ইয়েস, আমার কাছে একটা আইডিয়া আছে। হ্যাঁ আন্টি, এবার চলুন এই কাজটা করা যাক। ওকে আন্টি, এখন আর আপনাকে আপনি বা আন্টি বলতে ভালো লাগছে না। হ্যাঁ, কিরম বুড়ো বুড়ো লাগছে। কিন্তু তুমি তো এখনো পাপার মতো বুড়ো না, তুমি তো অনেক ইয়াং। আমার তো তোমাকে দেখে দিদির মতো ফিল আসছে। তাহলে কি বলবে? আমি তো আমার পাপাকে পপেন বলে ডাকি, বাকি বাড়ির সবাইকে আলাদা আলাদা নাম ধরে ডাকি। তোমারও একটা আলাদা নাম দিলে কেমন হয়? আচ্ছা বেশ, বল তাহলে কি নাম দিতে চাও? ইয়েস, তুমি হলে আমাদের নয়ন। নয়ন?
কিন্তু কিন্তু কিভাবে? সুনয়না শর্ট ফ্রম নয়ন, কি ভালো না? খুব ভালো। তাহলে বসে কেন, চলো, দেরি হয়ে যাবে তো। কিরে মোল্লা, তুই এত তাড়াতাড়ি বাড়ি চলে এলি যে? তুই তো এত তাড়াতাড়ি বাড়ি ফিরিস না কখনো। না মা, আমার আসলে কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছিল, তাই ভাবলাম একটু বাড়ি ফিরে আসি, আরুষণের সাথে একটু সময় স্পেন্ড করবো, একটু খেলাধুলো করবো, এই আর কি। শোন মোল্লা, তুই আমাকে বোঝাস না কেন তুই তাড়াতাড়ি চলে এসেছিস। আজ তিয়াস বাড়িতে নেই, তাই ওর হয়ে তুই প্রক্সি দিচ্ছিস, যাতে আরু বাড়ি ফিরে এসে মাকে না দেখে বায়না না করে। মা, যখন তুমি সবটাই জানো তখন কেন আমায় এই প্রশ্নগুলো করো বলো তো? এই তো আমার আরুষণা এসে গেছে। হ্যালো চ্যাম্পিয়ন। ইয়েস বাবাই। দেখি দেখি আমি আরুষণার জুতোটা খুলে দিই। না কুকু, মাম্মাম বলেছে যার কাজ তাকে নিজে করতে হয়। এই তো শোনা মা আমার, এবার চুপচাপ তুমি এইটা খেয়ে নাও আর ইয়ে জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে যাও। কিন্তু বাবাই, মাম্মাম কোথায়? বাড়িতে নেই, দেখতে পাচ্ছি না কেন? বৌদি তো বাড়িতে নেই, নতুন চাকরি করছে, সন্ধ্যাবেলা ঠিক চলে আসবে। মাম্মাম বাবাইয়ের মতন চাকরি করবে? কই, মাম্মাম তো আমাকে কিছু বলেনি, আমি তো এই ব্যাপারে কিছু জানি না। আমরাও তো কিছু জানতাম না, আর সকালবেলাতেই বললো বৌদি আফটারনুনে রোজ পড়াতে যাবে আর ইভিনিং এর মধ্যে চলে আসবে। যে আরুষণা, আমার কথা শোনো। দেখ, মাম তো একটা নতুন চ্যাপ্টার শুরু করেছে আজ থেকে। আজকে বাবা মেয়ে মিলে সুন্দর একটা সময় স্পেন্ড করবো, ঠিক আছে? বলো বলো কি খাবে? কিছু না বাবাই, আমি তো ভেবেছিলাম মাম্মাকে বলবো যে আমার জন্য একটু প্যানকেক বানিয়ে দিতে। আর তাছাড়া আজকে তো স্কুলে অংশু বাবান, ওদের দুজনের মধ্যে কেউ আসেনি, তাই আজকের দিনটা আমার খুব খারাপ গেল। মামা নেই তো কি হয়েছে, বাবাই তো আছে, আর বাবাই ইজ অলওয়েজ এট ইউর সার্ভিস। কিন্তু বাবাই, তুমি তো কোনোদিন এরকম করোনি। আরুষণা, মাম্মাম যেভাবে নিজের লাইফে একটা নতুন চ্যাপ্টার শুরু করেছে, আজকে তোমার বাবাই নিজের আরুষণার জন্য একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করবে, ঠিক আছে? ওকে বাবাই। ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে বাপ মেয়ের সোহাগ, এবার যাও ফ্রেশ হয়ে নাও, যাও। কুকু, তুই রান্নাঘরে যা, সবকিছু জোগাড় কর, আমি আসছি। হ্যাঁ যাচ্ছি। এই যে প্রিন্সেস আমার, এসো তোমাকে ঘরে নিয়ে যাই। এটাই হয়তো একটা সুযোগ আছে, আরুই একমাত্র পারে তিয়াসকে এই বাড়িতে বেঁধে রাখতে। আমাকে এবার আরুকে দিয়ে কিছু একটা করতে হবে, যাতে তিয়াসের মাথা থেকে এই চাকরির ভূতটা নেমে যায়। হ্যাঁ সেটাই তো, ওনাকে না পুরো মাম্মামের মতো দেখতে, জানো। এখন থেকে অংশু আর বাবানকে উনিই পড়াবেন। কিন্তু কিন্তু ওনার নাম, পরিচয় সবকিছুই আলাদা। তবুও না একটা অদ্ভুত কানেকশন ফিল করছি আমি ওনার সাথে। আর এই সব কিছু নিয়ে না আমি খুব ঘেঁটে আছি। দেখো আরু, তুমি শান্ত হও। তোমার তো শুধু এই একই কথা, একে যে সারাদিন তুমি কি কাজে বিজি থাকো তা ভগবানই জানে। শুধু নামেই আমাকে বেস্ট ফ্রেন্ড বলে, অথচ বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলার একটু সময় পর্যন্ত তোমার কাছে নেই। আচ্ছা তুমি ফাইনালি কবে আসছো বলো তো? সে কবে থেকে তো আসছো আসছো বলেই যাচ্ছ। আমারও তো কিছু কথা বলার আছে। হ্যাঁ, আমারও তো অনেক কিছু শোনার আছে, তবে চিন্তা নেই, আমি কিন্তু বেশি দূরে নেই। যেদিন মন থেকে চোখ বন্ধ করে আমার কথা ভাববে, খুব করে চাইবে আমি চলে আসি, সেদিনই আমি ঠিক চলে আসব, একদম ম্যাজিকের মতো। জানো একটু, ম্যাজিক হবে ম্যাজিক হবে এরকম কোনো এক্সপেকটেশনই না এখন আমার আর নেই। এখন সত্যি মনে হয় জানো, মাম্মা হয়তো ভুল বলতো, সত্যি সত্যি হয়তো ম্যাজিক বলে কিছু হয় না। আরে বলটা দিয়ে দাও, আরে বলটা দিয়ে দাও, আরে দাবি মানতে হবে, আরে বলটা দিয়ে দাও। এখন কোনো বল হবে না।
সরি বল আন্টিকে। না আমরা খেলবো, আমরা পড়বো না। ঠিক আছে পরের দিন চলে আসবো। এই না 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 এদিকে খালি বায়নার দুষ্টুমি, সবাই কি ভাবে? হ্যাঁ আর ঘুরে যাচ্ছে। দাঁড়াও, কেন দুষ্টুমি করছো বলো তো তোমরা? হ্যাঁ সব হলো দিভাইকে হাসানোর প্ল্যান। মিস্টার চৌধুরী, আপনি হেল্প করুন না। বলেছি না, নো বল, আগে পড়াশোনা তারপর খেলা।
দিদিভাই হেসেছে। কি মজা, কি মজা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর। আপনি সব কিছু আমার জন্য করলেন, তাই না? যাতে আমার মুডটা ভালো হয়ে যায়। এই যা, দিদিভাই সব প্ল্যানটা বুঝে গেল। আমি জানি না তোমার মনের মধ্যে এই চাপা কষ্টটা কিসের, বা কিসের তো অস্থিরতা। তবে জানো তো, আমাকে না একজন মহীয়সী নারী বলেছে যে ভালো সময় আর খারাপ সময় দুটোই তো আসে। তাই ভালো সময় কখনো বেশি বয়ে যেতে নেই, কারণ ভালো সময় বেশিক্ষণ থাকে না। ঠিক তেমন যখন খারাপ সময় আসে তখনও বেশি ডিসঅ্যাপয়েন্টেড হতে নেই, কারণ খারাপ সময় বেশিক্ষণ থাকে না। তাই যেমন চলছে তেমনই ভালো থাকতে হয়। বুঝতে পেরেছ? বাহ, ভালো উপদেশ তো, তাই না? কিন্তু সেই মহীয়সী নারীকে? মহীয়সী নারী হচ্ছে মহান যোগিনী শ্রী 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 সুনয়না। তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? তোমার মুড অফ কেন হয়েছিল? না, আসলে ঠিক মুড অফ নয়, একজনের কথা না খুব মনে পড়ছিল। কার কথা? আমার মাম্মাম। তোমার মা? তিনি আর এখন নেই আমাদের মধ্যে। আই এম সো সরি। আচ্ছা, উনি কেমন ছিলেন? ওনার নাম কি? ধরে নিন ঠিক আপনারই মতো। আচ্ছা, অনেকটা দেরি হয়ে গেছে, আজ আমাকে যেতে হবে। আসি। নয়ন, আজকে তোমাকে চলে যেতেই হবে? তুমি আমাদের কাছে থেকে যেতে পারো না? আমরা সবাই তাহলে একসাথে থাকতাম। এই 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 এই, তোরা ওকে নয়ন বলে ডাকছিস কেন? পাপাই এখন ওল্ড হয়ে গেছে, গ্রে হেয়ার হয়ে গেছে, আর নয়ন তো কত ইয়াং। তাই ওনাকে আন্টি আমি বলবো কি করে? আমাদের তো নয়নকে দিদি বলতে ইচ্ছা করে, কিন্তু বললেই তো তোমরা বকবে। তাই আমি আর বাবান ঠিক করেছি আন্টি না বলে আমরা নয়ন বলেই ডাকবো। আসলে আমি ওকে বলেছি আমার না ওই আপনি আগে ভালো লাগে না, তাই ভাবলাম ও নাম ধরেই ডাকুক। অংশু, সবাইকে তো তার নিজের জায়গায় ফিরে যেতে হয়, আর এটা তো আমার জায়গা না। আমারও তো একটা বাড়ি আছে, আমাকে ফিরতে হবে। আজকে তো অনেক খেলা হলো, কালকে তাহলে আবার আসবো আমি। বাচ্চারা আসি, হ্যাঁ টাটা, আসি। এসো। গড, যদি সত্যি উনি আমার মাম্মাম হন আর তুমি আমার পরীক্ষা নেওয়ার জন্য সেই সত্যিটা লুকিয়ে থাকো, তাহলে প্লিজ আমাকে একটা অন্তত হিন্ট দাও। আমি প্রমিস করছি আমি সব পরীক্ষা দেব। আমি ঠিক জেনেই ছাড়বো সত্যিটা। শুধু উনি একবার পিছন ফিরে তাকান, একটা হিন্ট পাই আমি। বোঝাতে পারবো না, না থেকেও সবেতে আছে মা, পেলে আর হারাতে দেব না। আমি জানি তুমি ফিরবে ঠিকই সেই আমার কাছে, বলতে যা পারিনি আগে সব বলার আছে তোমাকে। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ সো মাচ। আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। আমি খাবো না, খাবো না, খাবো না। এরকম করে না সোনা। তুমি এটা কি রান্না করেছো কুকু? না নুন ঠিকঠাক মতো রয়েছে
সুজির উপমা আমি খাই না। আমি কিরকম উপমা খাই সেটা একমাত্র মাম্মামই জানে। আর এত বাজে উপমা বানানোর জন্য তোমার তো পানিশমেন্ট হওয়া উচিত। আচ্ছা, আমি পানিশমেন্ট পেলে কি তুমি খুশি হবে বলো? একটুখানি খেয়ে নাও প্লিজ, তুমি যা বলবে আমি তাই করব। না 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 না, তুমি আমার মামামের মতন উপমা বানাতে পারো না, আমি এটা খাবোই না। আর তোমার পানিশমেন্ট হলো তুমি কান ধরে উঠবস করো। আচ্ছা তাই করছি। এই দেখো, 1 2 এই 3। এই 3 আবার কি? 3 বলো। আরো শোনো, আমি তোমার মাম্মার কাছ থেকে আজকে উপমা বানানোর রেসিপিটা পুরো শিখে নিয়ে রাইট করে নেবো, কিন্তু এখন তুমি প্লিজ একটু খেয়ে নাও। না না না, আমি খাবো না কুকু। কুকু তুই থাম না, দেখছিস তো আরু রেগে আছে। যা তুই একটু চিপস নিয়ে আয় যা। আচ্ছা যাচ্ছি। আরু শোনা, তোমার ফেভারিট চিপস আসছে। এবার বলো আর কি কি কাজ বাকি আছে, কি কি হোমওয়ার্ক বাকি আছে আমাকে দাও, সেগুলো তুমি আর আমি মিলে করে ফেলি, কেমন? এই যে এই ম্যাথস গুলোর এগুলো সব আছে। ওরে বাবা, আবার অঙ্ক? আজকে খুব খারাপ হচ্ছে জানো গ্র্যানি, তুমি একটা ম্যাথসও জানো না। আর মাম্মাম থাকলে এগুলো এক্ষুনি হয়ে যেত। মাম্মাম নেই কেন গ্র্যানি? মাম্মামকে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগছে না। তিয়াস না থাকলে আরুর মুডটা একদম ভালো থাকছে না। এই সুযোগে তিয়াসের এই পড়াতে বাইরে যাওয়াটা যদি বন্ধ হয় তাহলে সব সমস্যা মিটে যাবে। মল্লারা তিয়াসের মাঝে আর কোনো দূরত্ব থাকবে না। আরুই পারবে ওদের দুজনকে কাছাকাছি নিয়ে আসতে। এই যে আমার আরোর মুড ভালো করার জন্য মামা এসে গেছে। এসো। এই তো। দেখি তিয়াস, হ্যাঁ তোমার মেয়ে কি কাণ্ড করেছে জানো? আবার কি করেছে? কুকু উপমা বানাতে পারেনি ভালো করে, সেজন্য কান ধরে উঠবোস করিয়েছে। আমি অঙ্ক পারিনি বলে আমার উপর চিৎকার চেঁচামেচি করেছে। মাম্মাম নেই বলে না, ও একেবারে অস্থির হয়ে গেছে। এবার একটু তোমার মেয়েকে শান্ত করো দেখি। কি হয়েছে আরো? হ্যাঁ, তোর মুড অফ কেন? তুমি এত লেট করলে কেন বলো তো মাম্মাম? আমার এখনো যেন কিচ্ছু খাওয়া হয়নি, আর আমার সব হোমওয়ার্কও পড়ে রয়েছে। কালকে আমি স্কুলে গিয়ে খুব বকা খাবো। না না, তুমি বকা কেন খাবে? আমি এসে গেছি তো, সব করে দেবো, ঠিক আছে? না মাম্মাম, আমি কিচ্ছু শুনতে চাই না। এই যে চিপস এসে গেছে। না কুকু, আমি চিপস খাবো না। আমার আরো বুঝে আমার উপর রাগ করেছে, কিন্তু আমি যে ভাবলাম যে আজকে বাড়ি ফিরে সবাই মিলে একটু পাপড়ি চাট খাবো, তারপর একসাথে হোমওয়ার্ক করব। ঠিক আছে, দরকার নেই। শোন গোগো, যা দুটো প্লেট নিয়ে আয়। মা ছেড়ে দাও, আমরাই খাই, বুঝলে? ছেড়ে দাও, আরোকে খেতে হবে না। না 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 মাম্মা, আমিও খাবো পাপড়ি চাট। দেখেছো, আর পেটও নাপতি হয়েছে, খালি খালি খাবো খাবো খাবো। খাবে তো? ঠিক আছে, গোগো প্লেট নিয়ে আয়। তিয়াসকে অনেকদিন পর এতটা খুশি দেখছি। ডক্টর শালিনী ঠিকই বলেছিলেন, বাইরে কাজ করলে টেনশন ডাইভার্টেড থাকলে ওর কষ্ট আর ওর অস্থিরতা হয়তো সত্যি কমবে। এই কথাটা ফোন করে একবার ডক্টর শালিনীকে বলতে হবে। তিয়াস, তোমার পড়ানো কেমন চলছে? কি কি হলো আজ ওই বাড়িতে? জানো পিপিন, নয়ন আমাদের কত সুন্দর করে পড়ায়, এত সুন্দর করে বুঝিয়ে দেয়, আমাদের তো অনেক তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়। বলে হ্যাঁ, আমারও তাড়াতাড়ি মুখস্থ হয়। আম গাছের সায়েন্টিফিক নাম যে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এটা কিভাবে মুখস্থ করিয়েছে জানো? কিভাবে? হ্যাঁ হ্যাঁ, বলছি। ম্যাঙ্গো নিয়ে ফেরা হলো ইন্ডিয়া, ব্যাস তারপরে আমাদের দুজনের নামটা মুখস্থ হয়ে গেল। ভেরি গুড। আর কবিতা কিভাবে মুখস্থ করিয়েছে জানো? জানি না তো, কিভাবে? গান গেয়ে গিয়ে মুখস্থ করিয়েছে। ওরে বাবা, এটা তো খুব ভালো করে পড়াচ্ছে তোমাদের। হ্যাঁ, আচ্ছা একটা কথা বলো, তাহলে তোমাদের দুজনের এখন তো আর পড়া বুঝতে খুব একটা অসুবিধা হচ্ছে না নিশ্চয়ই? না পিপিন, ওই আন্টিটা খুব ভালো, কত হোমওয়ার্ক দিয়েছিল, আমাদের তো 1 আওয়ারের মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। ভেরি গুড। কিন্তু তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? উনি প্রথম দিনে সেই এই বাড়িটাকে কি সুন্দর মাতিয়ে দিলেন। ঠিক যেভাবে মাম্মাম পুরো বাড়িটাকে মাতিয়ে রাখতো। দি ভাই, নয়ন তো পুরো মাম্মামের মতো, তাই না? হুম।
মাম্মামের মতো, কিন্তু মাম্মাম তো নয় অংশু। আরু আরো কষ্টটা আমি বুঝতে পারছি অনেক, কিন্তু কি করব সেটা বুঝতে পারছি না। আমি মেয়েটাকে এইভাবে আর দেখতে পারছি না। দিভাই রাগ করে চলে গেল। না বেটা, কিন্তু নয়ন তো একটা আলাদা মানুষ, তাই নয়নের সাথে তোমার মাম্মামের তুলনা করা চলে না। এরপর নয়ন যে তোমার মাম্মামের মতো দেখতে, এ কথাটা আর কাউকে বলো না, তাহলে আর কেউ হার্ট হবে না। অংশু, বাবার কি ব্যাপার বলতো? তোরা বেল পড়ার সঙ্গে সঙ্গে এত তাড়াতাড়ি করে চলে এলি? আরে আমাদের বাড়িতে এখন একটা নতুন আন্টি পড়াতে আসছে, জানিস? সে খুব ভালো। প্রথম দিন এসে তো গান গেয়ে দিভাইয়ের রাগ কমিয়ে দিয়েছিল, দিভাইয়ের মুডটা একদম ভালো হয়ে গেছিল। আর পড়ায়ও দারুণ, গান গেয়ে গেয়ে পড়া মুখস্থ রাখায়, মজার মজার ছড়া বানিয়ে পড়ায়। আমাদের তো খুব ফেভারিট হয়ে গেছে এর মধ্যে। বাহ, তাহলে তো দেখছি ওই আন্টির সঙ্গে একদিন দেখা করতে হচ্ছে। কিন্তু আমার মাম্মামও ঠিক এইভাবেই আমাকে পড়া মুখস্থ করায়, এইভাবে আমাকে মনে রাখায়। ওই আন্টিটা না একদম আমাদের মায়ের মতো ভালো। ইনফ্যাক্ট ওই আন্টিটাকে দেখতে নয়ন যে তোমার মাম্মামের মতো দেখতে, এ কথাটা আর কাউকে বলো না, তাহলে আর কেউ হার্ট হবে না। ওই আন্টিটাকে না দেখতে অনেক সুন্দর, অনেক মিষ্টি। আচ্ছা, এবার আমরা আসি, ওনার আসার টাইম হয়ে গেল। বাই বাই বাই। অংশু আর বাবান কি লাকি না, ওদের কাছে কি ভালো একটা আন্টি আছে। আর আমার মামামের কাছে তো এখন আমাকে পড়ানোর মতন টাইমই নেই। আচ্ছা পিপিন, শোনো না, নেক্সট মান্থে না আমাদের কলেজ থেকে একটা ফিল্ড ট্রিপে নিয়ে যেতে পারে। সেটার জন্য কিছু টাকা লাগবে, তবে খুব বেশি লাগবে না। আর এমনিও তো এখন আমি ইন্টার্নশিপ করছি, ইন্টার্নশিপের স্যালারিটা পেলে ওটা দিয়ে এটা কভার হয়ে যাবে। বাবা দেখেছো, দেখো 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 দর্শনা, দেখো আমাদের আরু, ওরে বাবা কত বড় হয়ে গেছে মাটা। হ্যাঁ, আমি আশীর্বাদ করি তুমি আরো অনেক অনেক বড় হও আর সত্যিকারের মানুষের মতো মানুষ হয়ে ওঠো। आनंद रानी, हमारे आरी बेटा के लिए हम लोग सब पे बहुत प्राउड है। सोनी बच्ची मेरी। अच्छा सुनो ना, याद आया, यही मंथे मिसेस साहानीर नतनीर अन्नप्राशन আছে, तो गिफ्ट खरीदना पड़ेगा, उसके लिए थोड़ा सा रुपया वो बजट में लिख लो ना। ले बाबा আমার মনে আছে। আসতে পারি? অফকোর্স, এসো 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 ভেতরে এসো এসো। তবে শোনো, যাদেরকে তুমি পড়াতে এসছো তোমার স্টুডেন্টরা, তারা কিন্তু এখনো এসে পৌঁছয়নি। বসো, হ্যাঁ স্কুলে গেছে, 5 মিনিটের মধ্যে চলে আসবে বোধহয়। একটু বসো। আর সরি 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 সরি, এত কি লিখছেন আপনারা? কি আবার লিখবো, হিসেবপত্র, বাজেট, সংসারের সব। অবশ্য এখন অবধি শান্তিপূর্ণভাবে এটা হচ্ছে, যেটা তুমি দেখতে পাচ্ছ। তবে কতক্ষণ দেখতে পাবে জানি না, কারণ কখন ঝড় নামবে সেটা আমরা কেউ বলতে পারবো না। ঝড়? ঝড় নামবে মানে? না 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 স্যার, টাকাটা দরকার, প্রত্যেক মাসে আমি শুনবো। না না একদম কথা বলে লাভ নেই, আমি শুনবো না। এক সেকেন্ড, এই মাসে আমার জন্য বাজেট অ্যালট করতেই হবে। আর একটা এক্সট্রা টাকা আমি পাই না, দিস ইজ ভেরি আনফেয়ার। কোনো মাসেই আমি পাই না। তোমার আনফেয়ার নিকুচি করছে দাদা ভাই। তুমি কিন্তু একটা এক্সট্রা টাকা ওকে দেবে না। ও গ্যাজেট কিনে টাকা নষ্ট করে দাদা ভাই। আর ওর বাজেট বাড়াটা আমার চলবে না, কারণ আমাকে একটা মিক্সার জুসার কিনতেই হবে। এই চুপ, কোনো মিক্সার জুসার হবে না। এবার না আমার বুটিকে তালা পড়ে যাবে যদি আমি নতুন ম্যাটেরিয়াল তুলতে না পারি। তুমি না আরেক মহারানী তুমি, প্রত্যেক মাসে ইনার বুটিকের জন্য নতুন মেটেরিয়াল লাগবে। আরে এত কিপটে না যে নিজের প্রফিট থেকে কোনো মেটেরিয়াল কিনবেই না, উল্টে আমাদের বাজেটে ভাগ বসাবে। কিন্তু শোনো না, এবার তো সেটা হবে না, কারণ আমার জন্মদিন।
আমি একটা ডিজাইনার ব্যাগ কিনবো, ব্যাস তাই আমার বাজেট বাড়াতে হবে। তোর বাজেট এখনো 2 মাস পরে, কোনো ব্যাগ ট্যাগ হবে না। চুপ কর সবাই। আরে আমি তখন থেকে একটা কথা বলার চেষ্টা করছি, কেউ আমার কথা শুনতেই চাইছিস না। হ্যাঁ, নিজেরাই বলে যাচ্ছিস। এ কি রে? আরে এই মাসে আমার বাজেটটা একটু বাড়াতে হবে, আমার কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস কেনার আছে, কিন্তু কেউ তো কারো কথা শুনবি না, নিজেদের কথাই বলে যাচ্ছিস। কেন একটা প্যান্ডেমোনিয়াম চলছে? হ্যাঁ, আমি এত কথা শুনতে চাই না। চুপ! আমি কোনো কথা শুনতে চাই না। আমি চুপ, আস্তে। এটা কি হচ্ছে? তো চিৎকার চেঁচামেচি, এটা বাড়ি না মাছের বাজার? ছি ছি ছি, এরকম ভাবে ঝগড়া কেন করছেন আপনারা? নিজেরা বুড়ো হয়ে গিয়ে এরকম কেউ ঝগড়া করে? আর অনিরুদ্ধ বাবু, আপনি তো এদের সবার থেকে বড়, আপনি এরকম ঝগড়া করছেন কেন এদের সাথে বাচ্চাদের মতো? আপনার লজ্জা করে না? প্রত্যেক মাসে এটা হয় জানেন তো, বিপিন কিছু এক্সট্রা বাজেট অ্যালট করে, কিন্তু সেটা যে কোনো একজনই পায়, আর সেটা নিয়ে বাড়িতে এত ঝগড়া। আসলে কি বলতে শোনায় না, দিদিয়া যখন ছিল তখন এসব দিদিয়াই দেখতো। কি একটা যেন ম্যাজিক করে না, ও সবার জন্য সাফিসিয়েন্ট একটা বাজেট ফিক্স করে দিত, তাই আমাদের কোনো সমস্যাই হতো না। দিদিয়া মানে? শোনো না, তুমি ঝগড়াটাতে কনসেন্ট্রেট করো। একটা কোষে ভালো করে শাস্তি দাও তো, এদের বুকে দাও একটু ভালো করে। এরা না আমাদের অংশমানের থেকেও বেশি অবুঝ। না না, বকে হবে না, একটা সলিউশন তো বের করতে হবে। আমাকে ডায়রিয়ার পেনটা দিন তো, আমি হেল্প করছি। হ্যাঁ, এবার এক এক করে আমাকে বলুন তো, কার কি কি কেনার আছে, আমি করে দিচ্ছি। কি? আরে আমার বাজেটটা কমিয়ে দিলেন কেন আপনি এভাবে? আরে আমার তো দরকার টাকার, আমার ছেলে মেয়ে সবাই আমার তো মনে হয় আপনি খুব ফাঁকিবাজ, কোনো কাজ বাজ বোধহয় করেন না। না, আমার কাজ না করার কারণটা কি আপনি জানেন? আমি কিন্তু আমার ছেলে মেয়ের জন্যই। এটা বাজে এক্সকিউজ, এটা সম্পূর্ণ বাজে এক্সকিউজ। এটা আমি মানতে পারলাম না, এটা আপনি লেম এক্সকিউজ দিচ্ছেন। আপনার ছেলে মেয়েরা যথেষ্ট এফিশিয়েন্ট, যথেষ্ট বুদ্ধিমান, খুব ভালো বাচ্চা। কি বলছেন আপনি? একদম ঠিক কথা বলছেন, একদম ঠিক। আই সাপোর্ট হার, একদম ঠিক। ঠিক, একদম ঠিক। অনি ঠিক। আচ্ছা, আমি ওদের নিয়ে যাই, ওরা পড়ার সময় হয়ে গেছে। চলো চলো। এই মোজাটা খুলে পড়তে হচ্ছে। আচ্ছা আমিও যাই, হ্যাঁ ওদের একটু হেল্প করে দিই। অদ্ভুত না, আরোহী বৌদিও ঠিক এইভাবে আমাদেরকে হিসেব বুঝিয়ে দিয়েছিল। কেন বারবার সবার এটা মনে হচ্ছে যে উনি আরোহী? আমি ভেবেছিলাম সুনয়নার স্বভাব, আচার আচরণ সবটা আরোহীর থেকে আলাদা, কিন্তু এখন তো আর সেটা মনে হচ্ছে না। অংশু, বাবান, তোরা একটু শান্ত হয়ে দাঁড়াতে পারিস না? কন্টিনিউয়াসলি দুজনে দুষ্টুমি করে যাচ্ছিস। আচ্ছা, একটা কথা বলো তো, তোমরা যেরকম দুষ্টুমি করো তোমার বন্ধুরা জানে? ওরাও তো দুষ্টুমি করে নয়ন। হ্যাঁ, সে ঠিক আছে, দুষ্টুমি করে, কিন্তু ওরা কি আমাদের অংশু বাবানের মতো বাড়িতেও দুষ্টুমি করে? না, আমরা একটু কম দুষ্টুমি করি, কিন্তু ওরা তো অনেক দুষ্টুমি করে। ওদের সাথে আপনি কথায় পারবেন না ম্যাম, ওরা ঠিক কিছু না কিছু বুঝিয়ে দেবে আপনাকে। সে বলুক, আমার কাজটা তো হয়ে গেল। এবার কি আমরা একটা হোমওয়ার্ক করবো নাকি দুষ্টুমি করবো? হ্যাঁ, তো খাতা বের করে দিবি। আমি না একটু আসছি। আচ্ছা শোনো, তুমি কি নিয়ে পড়াশোনা করো? আরো তোমার সাথে ব্যাপারে কোনো কথাই হয়নি। আমি তো সাইকোলজি অনার্স নিয়ে কলেজে ভর্তি হয়েছি, ফার্স্ট ইয়ার, আর সাথে সাথে একটা পার্ট টাইম জবও করছি, ইন্টার্নশিপ চলছে। বাহ,
সাইকোলজি তো ভীষণ ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। ইন্টারেস্টিং তো বটেই, তবে খুব জটিলও জানেন তো। এই যে দেখুন, আমি যে ডক্টরের আন্ডারে ইন্টার্নশিপটা করছি, তার পেশেন্টের একটা কেসে সে আমাকে সাথে নিয়েছে, কিন্তু পেশেন্টের কেসটা না খুব জটিল জানেন তো। আর আর এতটাই জটিল যে এত চেষ্টা করেও সলভ করা যাচ্ছে না। কেন আরু? আসলে 10 বছর ধরে না উনি নিজে একটা ট্রমার মধ্যে আছেন, সেখান থেকে কিছুতেই বেরোতে পারছেন না উনি। আচ্ছা আরু, তুমি কোন ডক্টরের কাছে ইন্টার্নশিপ করো? ডক্টর শালিনী। তার মানে আরু ডক্টর শালিনীর সাথে আমার কেসটা হ্যান্ডেল করছে। আচ্ছা আরু, তোমার কাছে অতীত মানে পাস্ট বেশি ইম্পর্ট্যান্ট নাকি প্রেজেন্ট? প্রেজেন্ট ঠাম্মি। আচ্ছা ধরো, তোমায় যদি কেউ বলে মল্লার আর আমি তোমার কেউ নই, কেউ হই না, তখন কি করবে? ঠাম্মি, এটা হতেই পারে না, তোমরাই তোমার কাছে। আচ্ছা ধরো ধরো তুমি যে তোমার মাম্মা তোমাকে আমাদের কাছ থেকে নিয়ে চলে গেল, তখন? তখন আমি মামামকে বোঝাবো যে আমরা সবাই একসঙ্গেই থাকবো, আর তাছাড়া মামা মামাকে নিয়ে কোথাও যাবেই বা কেন? তুমি এরকম কথা কেন বলছো গ্র্যানি? জানো তো আরু, তোমার যেমন কত ফ্রেন্ড আছে, তোমায় কত কথা বলে ওরা। ওই যে তুমি বলছিলে না তোমার বন্ধু অংশু ওর বাবা মায়ের বিয়ের ভিডিও দেখছিল, সেখান থেকে তুমি বুদ্ধি বার করে তোমার বাবাই আর মাম্মামের জন্য একটা মেমোরি ক্রিয়েট করলে। ঠিক সেইভাবেই আমার যে বন্ধু আছে না মিসেস দাস, উনি আমাকে বলেছেন ফ্যামিলি বন্ডিং আরো স্ট্রং হয় যদি বাবা মা তাদের বেবিকে নিয়ে একসাথে থাকে, আর তার জন্য বাবা মায়ের বন্ধুত্ব আরো স্ট্রং করতে হয়। ওই মিসেস দাসের নাতনি প্যামিও তাই করেছিল জানো। আর দেখো ওর বাবা মায়ের বন্ডিং এত স্ট্রং হলো যে প্যামির কাছে একটা লিটল বেবি ভাইও আছে। তাহলে গ্র্যানি, আমরাও এমন একটা কিছু করব যাতে মাম্মা আর বাবাইয়ের ফ্রেন্ডশিপ আরো স্ট্রং হয়ে যাবে, তাহলে ওরা সবসময় আমার কাছেই থাকবে। আর তাছাড়া ওরা তো এখন কাজের জন্য বেশিরভাগ সময় বাইরে কাজে বিজিই থাকে, আমার তার জন্য খুব মন খারাপ। ফ্রেন্ডশিপ করালেই দেখবে সব ঠিক হয়ে যাবে। তবে আমি যে তোমাকে এই কথাটা বলেছি, এটা শুধু কাউকে বলো না, কেমন?